হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, বেগুনটা কেমন করে বানাচ্ছি। বেগুনটা বানাবার জন্য প্রথমে বেগুনটাকে কেটে হলুদ, লবণ আর একটু বেসন দিয়ে মেখে রেখেছিলাম 1-2 মিনিটের জন্য। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো এই যে ভেজে নিলাম। বেগুনগুলো সবগুলো ভেজে নেব। সব বেগুনগুলো এই যে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর সে তেলে তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। তারপরে আমি পেস্ট করেছি, কিন্তু আমার সে ভিডিওটা করা যায়নি, তা তোমাদেরকে বলে দিচ্ছি কী কী পেস্ট করেছি। মগজগুটি আর আদা, কাঁচামরিচ পেস্ট করেছি। বেগুনের রেসিপিটা নিরামিষের দিন বানিয়ে খাবেন বন্ধুরা, খুব টেস্ট হয়। তারপরে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা উঠিয়ে লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। তারপরে দেখো হয়ে গেল আমার এই মশলাটা যে ভেজেছিলাম। তারপরে একটু ঝোল দিয়ে দিলাম। বেশি ঝোল দেওয়া যায় না রেসিপিটাতে, একটু ঝোল দিলাম। ঝোলটা ফুটে গেল। ফুটে যাওয়ার পর যে বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেগুলো এখন ঢেলে দিব। এই যে ঢেলে দিলাম। বেগুনের তরকারিটা এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না, 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে ঝোলগুলো বেগুনগুলো একদম টেনে নেবে। আমি 1-2 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখো ফাইনাল হয়ে গেল বেগুনের রেসিপিটা। তারপর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব বেগুনের রেসিপিটা। কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা কমেন্ট করে অবশ্য বলবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, বেগুনটা কেমন করে বানাচ্ছি। বেগুনটা বানাবার জন্য প্রথমে বেগুনটাকে কেটে হলুদ, লবণ আর একটু বেসন দিয়ে মেখে রেখেছিলাম 1-2 মিনিটের জন্য। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো এই যে ভেজে নিলাম। বেগুনগুলো সবগুলো ভেজে নেব। সব বেগুনগুলো এই যে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর সে তেলে তেজপাতা, শুকনো মরিচ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। তারপরে আমি পেস্ট করেছি, কিন্তু আমার সে ভিডিওটা করা যায়নি, তা তোমাদেরকে বলে দিচ্ছি কী কী পেস্ট করেছি। মগজগুটি আর আদা, কাঁচামরিচ পেস্ট করেছি। বেগুনের রেসিপিটা নিরামিষের দিন বানিয়ে খাবেন বন্ধুরা, খুব টেস্ট হয়। তারপরে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা উঠিয়ে লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। তারপরে দেখো হয়ে গেল আমার এই মশলাটা যে ভেজেছিলাম। তারপরে একটু ঝোল দিয়ে দিলাম। বেশি ঝোল দেওয়া যায় না রেসিপিটাতে, একটু ঝোল দিলাম। ঝোলটা ফুটে গেল। ফুটে যাওয়ার পর যে বেগুনগুলি ভেজে রেখেছিলাম সেগুলো এখন ঢেলে দিব। এই যে ঢেলে দিলাম। বেগুনের তরকারিটা এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না, 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে ঝোলগুলো বেগুনগুলো একদম টেনে নেবে। আমি 1-2 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখো ফাইনাল হয়ে গেল বেগুনের রেসিপিটা। তারপর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব বেগুনের রেসিপি।